আজকে আমাদের সাথে একটা অন্যরকম হয়েছে। মানে কি বলতো? যেটা আমরা ভাবি না সেটা আমাদের সাথে হয়। আর আমরা যেটা ভাবি সেটা কিন্তু আমাদের হয় না। তো আমরা আসছিলাম বটার দেখতে কিন্তু বটার দেখা হয়নি। লাস্টে কি করছে বলতো? নদীতে স্নান করে ঝিনুক মেরে তারপরে বাড়ি গেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে সারাদিন কি করলাম সেটাই শেয়ার করব। হ্যালো, নমস্কার সবাইকে রাধে, রাধে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম। এই যে আমরা ২ বোনে ছাতা নিয়ে বের হয়েছি। খুব রৌদ্রু আজকে রৌদ্রুর তাপটা অতিরিক্ত ছিল। আর হ্যাঁ, ছাতাটা নেওয়ার আরেকটা কারণ আছে ভিডিও শুট করার জন্য। মানে একটা রিল বানাবো। এই যে ছাতা নিয়ে যে রিল ভিডিওটা মানে খুব এখন চলতেছে তো, মানে ট্রেন্ডিং এ চলতেছে। তো সেজন্য ভাবলাম আমি আমার বোনের সঙ্গে একটা ভিডিও বানাবো। মানে এখান থেকে ছাতাটা নিয়ে তারপরে একবারে নদীতে যাই দেখাবো আরকি। এইটাই আরকি রিলের মানে ইসে যাচ্ছিল। মেইন ট্রেন্ডটা ছিল। তো যাই হোক তারপরে আমরা ভিডিও শুটটা করে নিলাম। ভিডিও শুটটা করার পর আমরা চলে যাচ্ছি আরকি নদীর ধারে। মানে কি বলতো নদীর পার হয়ে মানে বর্ডারটা একদম কাছেই। মানে আমাদের থেকে বেশি দূরেও না, বেশি কাছেও না। একটু হেঁটে গেলেই আর বাড়িতে বসে ভাবলাম কি করব? তো সেজন্য আরকি বের হয়ে গেছি। আর হ্যাঁ, এটা কিন্তু একটা প্রাইমারি স্কুল। এইটা প্রাইমারি স্কুল আমাদেরই। মানে আমি ছোটবেলায় এই স্কুলেই পড়তাম। আমি যখন ছোট ছিলাম আরকি তো দেখতেছি যে এই স্কুলটা কিন্তু মানে এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমরা যখন ছিলাম তখন কিন্তু এই সাদা কালারের যে স্কুলটা এই ঘরগুলো ওটা ছিল না। হলুদ কালারের যে ঘরটা আমরা ওই ঘরেই পড়তাম। ওই ঘরে আমাদের অনেক স্মৃতি আছে। এখানেই আমাদের ফার্স্ট পড়াশোনার জার্নি শুরু হয়েছিল। তো আমাদের সময় স্যারগুলো খুবই ভালো ছিল। এখন জানি না। এখনো বেশি ভালোই হবে। তো তারপরে এই যে আমরা নদী পার হয়ে যাচ্ছি। আর আমরা না আসছিলাম হ্যাঁ, ওইখানে এসে ভিডিও করা হয়নি। এখানে এসে নদীর পাড়ে একটু বসেছিলাম। তারপর নৌকাটা ছিল এই পাড়ে। তারপর ওই যে ছেলেটা যে বসে আছে আমাদের সাথে, ওই ছেলেটা তারপর মানে নৌকাটা নিয়ে আসলো এই পাড়ে। নিয়ে এসে তারপরে আমি বললাম কি, "তোমাকে নৌকাটা চালাতে হবে না? নৌকা কিন্তু আমি চালাতে পারি, আমি চালাবো।" বলছে, "ঠিক আছে।" তো আমি নৌকাটা চালাচ্ছি। আর আমি কিন্তু সেই ছোটবেলায় নৌকাটা চালাতাম। আর এখন বিয়ের পর ফার্স্ট টাইম আমি এই নৌকাটা চালাচ্ছি। তাও আবার ধরো ৭-৬ বছর পর আরকি। ৫-৭ বছর পর নৌকা চালাচ্ছি আমি। আর নৌকা চালাতে আমার ভালোই লাগে। মানে যেকোনো জিনিস একবার যদি শেখা থাকে ওটা কিন্তু কোনদিন ভুলা যায় না। তো যাই হোক সবাই নেমে পড়লাম। নেমে পড়ে এই যে আমি দড়িটা বেঁধে দিলাম। মানে নৌকাটা যাতে না চলে যায় সেজন্য বেঁধে রাখলাম। আর এখানে দেখতেছি অনেকগুলো ছেলে মিলে পিকনিক করতেছে মাংস। এই যে চিকেন কষা কি সুন্দর কালারটা না, তাই না? ছোট ছেলেগুলো খুব সুন্দর রান্না শিখে গেছে। এখানে সবাই মিলে ওরা পার্টি করতেছে। আর ওদেরকে বললাম একটা ভিডিও করে নিই। তো বলল, "ভিডিও করে নাও। কি সমস্যা? কোনো সমস্যা নেই।" সেজন্য একটা ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমরা হাঁটতে অনেক দূর চলে আসছিলাম। মানে বর্ডারটা দেখার জন্য কিন্তু বর্ডারটা দেখতে পারলাম না। সরি। কেন বলো তো? বর্ডারে বলে খুব নিয়ম চালু করে দিয়েছে। এই যে এখানে ছিলাম, এখানে অনেকগুলো বউ ছিল। বউগুলো আরকি বলল যে বর্ডারে যেতে দেয় না। এখন খুব বর্ডারে খুবই মানে সমস্যা চলতেছে। মানে উম অচেনা লোক তো দেখতেই পারে না। অচেনা লোক হলেই মানে অনেক কিছু হতে পারে। তো সেজন্য আমরা যাইনি। সেজন্য দূর থেকে দেখছিলাম। দূর থেকে কিন্তু তোমাদেরকে আমার ক্যামেরাটাও তো ভালো না। সে জুম করে যে দেখাবো সেটাও হচ্ছে না। তো সেজন্য রোদে গরমে আমরা ঘুরে আসলাম। ঘুরে এসে এই বাগানটার ভিতরে মানে এই বাগানটা পার হয়েই আরকি যেতে হচ্ছিল আরকি। মানে গেছিলাম। তো যাই হোক বাগানে এখানে অনেকগুলো কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম। আর আমার বোন ফটোশুট করছিল। ওর জামাইবাবু ওকে ফটোশুট করে দিছিল। ও ছাগলের বাচ্চাটা নিয়ে ফটোশুট করছিল। তারপরে আমি ওকে বিয়ার বাবাকে বললাম আমি একটা ভিডিও করব। মানে এই যে একটা গান আছে না? এই নদিয়া से पूछो, बादल से पूछो, मेरा नाम क्या है? ওই গানটার আরকি ভিডিও শুট করছিলাম। তারপরে এই যে দেখো নদীটা দেখাচ্ছিলাম। নদীটাকে এত সুন্দর মানে ক্যামেরার মধ্যে অতটা ভালো লাগে না। কিন্তু সামনাসামনি দেখলে এখানে আসলে আর যেতে ইচ্ছা করবে না। এত সুন্দর জায়গা। তো এত রোদ গরমের মধ্যে পুরো জল তেষ্টা পেয়ে গেছিল। আর এইখানে কলটা বসাইছে খুব সুন্দর হয়েছে। লোকগুলোর খুবই ভালো হবে মানুষগুলোর। তো কল থেকে জল খেলাম। খেয়ে দিয়ে একটু বসে মোবাইল দেখছিলাম এখানেই। তারপরে হাঁটা দিলাম। ভাবলাম চলো বাড়ি যাই। অনেকটা বেলা হয়ে গেছে। আর দিয়াকে টুসুকে রেখে আসছিলাম বাড়িতে সেইজন্য আরকি। তো রোদে গরমে ঘেমে গেছি। এইভাবে এই যে পৌঁছে গেলাম নদীর ঘাটে। এখন এপার থেকে আবার ওপারে যেতে হবে। কেননা আমাদের বাড়িটা ওপারে। আর এইগুলো গাছগুলো কিন্তু ছিল না। এগুলো গাছ কিন্তু নতুন লাগাইছে খুব সুন্দর। মানে আগেকার ডোরাঘাট আমরা যখন ছোট ছিলাম তখন আলাদা, এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক এই যে ছেলেটা আমার পিছনে আসতেছে কেন বলো তো? ও বলছে কি, "তোমরা যদি ওই পারে চলে যাও তখন আমরা আবার ওপারে কিভাবে যাবো? নৌকাটা যদি আমরা নিয়ে যাই তখন মানে ওরা আবার কিভাবে যাবে?" সেজন্য একটা ছেলে আমাদের সাথে চলে আসলো। ও মানে আমরা ওপারে যাবো, আমরা ওপারে নেমে যাবো। তারপর ওই ছেলেটা আরকি নৌকাটা নিয়ে আসবে এই পারে। ওর ওই যে বন্ধুগুলো যে খাওয়া-দাওয়া করতেছে, ওদের এখনো খাওয়া-দাওয়া শেষ হয়নি। মানে খেতে বসছিল আরকি আমরা যখন আরকি নৌকাটা নিয়ে যাচ্ছি। তো নৌকা চালাতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তোমরা কমেন্টে জানাবা তোমরা আর কি কেউ নৌকা চালাতে পারো কিনা? আর নৌকায় উঠতে কতটা ভালোবাসে সেটাও বলো। ঠিক আছে?
তো যাই হোক আমরা নৌকা থেকে মানে নেমে পড়ছি, নেমে পড়ে তারপর আরেকটা ভিডিও স্কিপ করছিলাম। ওই যে একটা গান আছে না? নদিয়া কা পানি এ চঞ্চল হাওয়া এমন একটা গান আছে। ওই গানের ভিডিও শুটটা করছিলাম এখানে আমি। এই ভিডিও শুটটা করার জন্যই বিশেষ করে আসছিলাম। তারপরে আমার বোন ওইদিকে হাত দিয়ে মানে মানে ঝিনুক খুঁজতেছে। মানে আমরা ঝিনাই বলি। তো ঝিনুক খুঁজতেছে তো তারপরে আরকি আমার বোন বলল যে, "দি ঝিনুক পাওয়া যাচ্ছে তো?" বললাম, "তাই নাকি? ঝিনুক পাওয়া যাচ্ছে?" তারপরে একটু স্নান করলাম। আমরা ভাবলাম আগে স্নান করে নিই, স্নান করে তারপর বাড়ি চলে যাবো। কিন্তু না, স্নান করার পর হাত দিয়ে একটু মানে দেখলাম যে নিচে খুব, খুব ঝিনুক হয়েছে। মানে একসাথে ১০-১২ টা উঠতেছে। মুঠি, মুঠি মানে ঝিনুকগুলো। এত মারার জন্য তখন মনটা উসকে গেল যে ভাবলাম বাড়ি যাই এবার কি করব? তো ঝিনুক মারা শুরু করে দিলাম আরকি তারপরে। আগে স্নানটা করে নিছিলাম। আগ আগে না জানতাম না যে ঝিনুক পাওয়া যাবে এখানে। তারপরে একটু হাত দিয়ে মানে নিচে মাটিটা একটু দেখলাম। সাথে, সাথে তারপরে দেখলাম বাহ! ঝিনুক তো অনেক হয়েছে এই ঘাটের মধ্যেই, বেশি দূরেও না, একদম সামনেই। তারপরে এই যে ২ বোনেই মিলে ঝিনুক মারা শুরু করে দিছিলাম। তারপরে ওই দিয়ার বাবাকেও আরকি বলছিলাম। আর পরে না ভিডিও করতে পারিনি। অল্প ভিডিও করছিলাম। মানে দিয়ার বাবাকেও বলছিলাম যে, "তুমিও আসো, তুমি স্নান করো, তুমিও ঝিনুক একটু মারো।" তো সেজন্য দিয়ার বাবাও নিচে নামছিল। আর বেশি কিন্তু দূরে না, এটা একদম খুব কাছে কিন্তু তোমরা আমাদেরকে দেখে বুঝতে পারছো। কেননা একদম ১ কোমর, হ্যাঁ ১ কোমর জলে, ১ কোমরও না, তার থেকে আরেকটু মানে নিচে হবে। এই যে দিয়ার বাবা দাঁড়াইছে দেখো ওইটুকু জলের মধ্যেই আরকি নাড়ছিলাম। আর তারপরে এই যে দেখো আমাদের ঝিনুক মারা হয়ে গেছে। তোমাদের ১ম এ বললাম যে আমি বেশি ভিডিও করতে পারিনি। কেননা দিয়ার বাবাও ইসে নদীতে নামছিল ঝিনুক মারার জন্য। তো সবাই মিলে এই যে দেখো ১ হাঁড়ি মানে ঝিনুক মারছি। এই হাঁড়িটা কিন্তু আমাদের না, ওই যে পিকনিক যে খেয়েছিল আমাদের পাড়ার ছেলেগুলো, ওদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। তো আমরা ১ হাঁড়ি ঝিনুক নিয়ে বাড়ি চলে আসছিলাম। আর আমি তোমাদের ১ম এ বললাম না যে আমরা যেটা ভাবি সেটা আমাদের হয় না, যেটা ভাবি না আমাদের সাথে সেটাই হয়। আমরা গেছিলাম বটার দেখতে, কিন্তু বটার দেখা হয়নি। লাস্টে আমরা ১ হাঁড়ি ঝিনুক মেরে বাড়ি আসছি। বাড়ি এসে স্নান করে খাওয়া-দাওয়া করে এখন একটু মার সাথে মানে টাইম কাটাচ্ছি। মা বলছে একটু আমার চুলে ভাসমান লাগা দিত। তো সেজন্য একটু ভাসমান লাগাই দিলাম। ভাসমান লাগাই দিয়ে তারপরে আমরা বসে পড়লাম ঝিনুকগুলো বানাতে। মানে ভাপানো হয়ে গেছে, আমার বোন ভাপাই দিল। ভাপাই দেওয়ার পরে আমরা এখন মানে এটা বানাচ্ছি। রাত্রে খাওয়া-দাওয়া করব ঝিনুকের তরকারি দিয়ে ভাত। তো যাই হোক আজকে ভিডিওটা এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার মা। দেখো আমার মা আমার থেকে কত সুন্দর, তাই না? তো যাই হোক বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।